চ্যানেলের নাম বাউল গানের জলসা। যে আমারে করিবে এত, যে আমারে করিবে এত, এমন বান্ধব হবে না। তার কাছে যারে প্রাণে দরদি আর হবে না। কার কাছে যাই আমি ভাই বন্ধু আত্মীয় স্বজন গো, তারা সবাই আদর করে। মার মতো আর নাই দরদি যে রাখছে এই উদরে। ভাই বন্ধু আত্মীয় স্বজন গো, তারা সবাই আদর করে। মায়ের মতো নাই দরদি যে রাখছে এই আমি তারপরে একটু ভাবলাম জানে, তারপরে একটু ভাবলাম জানে তার নিকটেও জায়গা না। তার কাছে যাই আর প্রাণে দরদি আর ভাবে না। তার কাছে যাই আর প্রাণে যেই ব্যথা লুকানো আছে গো দরদি আমার পোড়া বুকে, আমার ব্যথায় আমি রে বুঝি আর বুঝি যেই ব্যথা লুকানো আছে গো আমার পোড়া বুকে, আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি। দরদি আর হবে না। কার কাছে যাই আর আমি ওরে যাব দরদি আর হবে না। কার কাছে যাই আরে দরদি আর পাইছে না। কার কাছে যাই আরে আমার এই দুঃখের বসান রে মকবুল চানি রে ঘটলো না জীবনে।
কার জন্য যে এত ব্যথা সইছে আমার এই দুঃখের বসানে রে বান্ধব আমার ঘটল না জীবনে কার জন্য যে এত ব্যথা সইছে সদাই এই ভাবনায় আমার মনে এই ভাবনা আমার মনে দিন জানি কইরা যায় কার কাছে যায় আরে প্রাণ আনি দরদি আর ভাবনা কার কাছে যাই আরে প্রাণ আনি ওরে আমার দরদি আর ভাবে না কার কাছে যায় রে দরদি আর ভাইসা না কার কাছে যায় রে যে আমারে করবে আদর এমন বান্ধব হবে নাই কার কাছে যায় আরে আজ প্রাণে ঝুলায়। এই গানটা নূর মেহেদি বাউল আব্দুর রহমানের লেখা গান। উনি গানটার মধ্যে বললেন আমার এই দুঃখের অবসান দয়ালে ঘটল না জীবনে কার জন্য যে এত ব্যথা আজকে সইছে রহমানে সদা এই ভাবনায় আমার মনে আমি কোন দিন জানি মইরা যাই কার কাছে যাই রে প্রাণে জোড়ায়। রজনী শেষের দিকে আমরা এখনো যিনারা আছি এই জায়গায় উপস্থিত ফজরের আজান দিতে যতটা সময় বাকি আছে এই সময়টার মধ্যেও কারো জীবনের কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারি না সকাল হলেই এই জায়গা থেকে আমরা যার যার বাড়ি যাব নাই গ্যারান্টি এমন কি হতে পারে না আজকে রজনী আজকে রাত আরিফ চান কারো জীবনের একটা শেষ রাত এমনও তো হতে পারে আজকে রাতটাও আমার জীবনের একটা শেষ রাত আমি আবারও এই সাধুর সঙ্গটা পাবো কিনা জানি না আমি আবারও মানুষ কোলে জন্ম পাবো কিনা জানি না বাতেন ভাই অনেক কথা বলে গেছে ওই কথার মধ্যে আমার আর কোনো কথা নাই কিন্তু একটা কথা বাস্তব যারে কাল সাপে ধ্বংসন করে নাই সে কোনোদিন বিষের যন্ত্রণাটা বোঝে না আর যারে একবার জীবনে কাল সাপে ধ্বংসন করছে একমাত্র ওই ব্যক্তি বুঝতে পারে বিষের যন্ত্রণাটা কি আমিনুর মামা দুনিয়াটা একটা স্বার্থময়ের দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কারো পিছে যায় না স্বার্থ যতদিন আছে ততদিন চলে স্বার্থ ফুরিয়ে গেলে আর কেউ কাউরে চেনে না কিন্তু বিনা স্বার্থের ভালোবাসার মানুষ হয় তিনজন তার একজন হচ্ছে ঘরে জনম দুঃখী মা যে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা একটা সন্তানরে কত কষ্ট কইরা এই দুনিয়ার আলো বাতাস দেখায় এমনও অনেক মা আছে সন্তানরে দুনিয়াতে আনার সময় অনেক মা চিরতরে বিদায় নিয়েও চলে গেছে পরের বাড়িতে কাজ করে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজে না খাইয়া নিজের খাবারটা সন্তানের মুখে দিন শেষে তুইলা দেয় ওই মা সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাওলা রে
ধন দৌলত টাকা পয়সা তোর দরবারে কিচ্ছু চাই না, তুই শুধু আমার বুকের মানিকটারে ভালো রাখিস, আমার বাজানে যেন ভালো থাকে, আর আমারে যেন একটা মা কইয়া ডাক দেয়। আরেকজন হচ্ছে জন্মদাতা বাবা, যে বাবার ভালোবাসায়ও কোনো স্বার্থ নাই, যেই বাবা বৃষ্টির মধ্যে ভিজে রৌদ্রের মধ্যে পড়ে রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে, কত টাকা কষ্ট করে উপার্জন করে একটা সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আর আমরা সেই সন্তান বড় হইয়া ওই বাবার জায়গাটা আমার বাড়িতে হয় না, আমি আমার বাবার জায়গাটা করে দিই বৃদ্ধাশ্রমে। তবু বাবার কোনো অভিযোগ নাই, বাবা শুধু এতটুকু চাই আল্লাহ যেন আমার সন্তানটারে ভালো রাখে। আর আরেকজন হচ্ছে যার যার মুর্শিদ। মা বাবা যেমন সন্তানের কাছে দামি পোশাক চায় না, ভালো কোনো খাবার চায় না, চাই শুধু একটা বার যেন মার বাবা কইয়া ডাক দেয়, ওই রকম মুর্শিদ ভক্তের কাছে টাকা পয়সা চাই না, চাই শুধু ভক্ত যদি একটা বার আমারে দয়াল কইয়া ডাক দেয়। বৎসরে 2টা ঈদ আসে বাবা, লক্ষ্য করে দেখবেন যাদের ঘরে মা আছে বাবা আছে, অনেক বাবা দরিদ্র থাকে, সন্তানে ছোট, পাশের বাড়ির একজনকে বাবা তারে অনেক দামি দিয়ে একটা জামা কিনা দেয়, ওই সন্তানটা বুঝে না, ওই জামাটার জন্য বায়না করে বাবার কাছে, বাবা ওই রকম আমার একটা জামা কিনে দিতে হবে। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত পরিশ্রম কইরা টাকা উপার্জন কইরা সন্তানের ওই জামাটা কিনা দেয়। ঈদের দিন সকালবেলা বাবার গায়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাবার গায়ে ছেঁড়া জামা, বাবার পায়ে জুতা পর্যন্ত থাকে না, তবু বাবা সুখী। কেন সুখী? সন্তানের মুখে সে হাসি ফুটাইতে পারছে। এইরকম একদিন আমার হুজুর পাক ঈদগা মাঠে সবাইকে বলতেছে, আমার উম্মতগণ সাহাবাগণ, আজকে একটা পবিত্র দিন, ঈদের দিন, একটা কথা শুনিয়া রাখো, শুধু নামাজ আদায় করলেই তোমাদের দায়িত্বটা শেষ হয় নাই, যার যার বাড়ি যাইয়া একটু মা বাবার পায়ে সালাম কইরা মা বাবার মুখে এক মুঠো খানা তুইলা দিও, মনে রাখো ওই খানাটা মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহই খায়। কথাটা বলে আমার নবী মাঠ থেকে বের হয়ে যায়। মাঠের একটা প্রান্তে 7 বছরের একটা বাচ্চা বৈশা বৈশা যার যার হইয়া কাঁদতেছে। আমার নবী ওই বাবুর কান্না দেখা যায় বলতেছে, তুমি এই জায়গায় বৈশা বৈশা এমন করে কান্নাকাটি করতেছো কেন? আজকে না ঈদের দিন, মাঠে যাও নাই? ছোট বাচ্চাটা বলতেছে, হুজুর একটু আগে আপনি বলছেন নামাজ আদায় করলে শেষ হবে না, যার যার বাড়ি যাইয়া মা বাবার পায়ে সালাম করতে হবে। হুজুর আমার তো ঘরে বাবা নাই, মা থাকলে মায়ের পায়ে সালাম করলে হবে। একটু পরে বলতেছে, হুজুর আমার ঘরে তো মাও নাই, আমি খাতের পায়ে সালাম করব, আমি তো জন্মের এতিম, সকাল থেকে বৈশা রইছি, কত সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে মাঠে যাইতেছে, ও হুজুর আমি কাদের পায়ে সালাম করব, আমার ঘরে মাও নাই বাবাও নাই। আমার নবী আর সহ্য করতে পারে নাই, কাঁদতে কাঁদতে ফাতেমার বাড়ির দিকে চলে গেছে। যা ফাতেমাকে জিজ্ঞেস করে, মা আলী কি বাড়ি আছে না? ফাতেমা বলে, হ্যাঁ আছে বাবা। আমার নবী কয়, মা গো আমি ঘরে যাই, তুমি আলীরে নিয়ে একটু ঘরে আসো। ফাতেমা আলীরে নিয়ে ঘরে চলে গেছে। আবার হুজুর ডাক দিয়া কয়, ফাতেমা রে মা, তুমি আর আলী তোমরা দুইজন আমার দুই পাশে একটু শোও দেখি। বাবাই হুকুম করছে, আলীরে নিয়া ফাতেমা আমার নবীর দুই পাশে শুইছে। আমার দিনের নবী আলী আর ফাতেমার মাঝখানে উপর হইয়া শুইয়া হাতের উপরে মাথাটা রাইখা বিনাইয়া বিনাইয়া কাঁদে। ফাতেমা জিজ্ঞেস করে, বাবা আজকে না ঈদের দিন,
আপনি এরকম করে কান্নাকাটি করতেছেন কেন? আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কয়, মা গো, তোমাদের দুইজনের মাঝখানে শুইছি কেন জানো? কয় না বাবা। বলে তোমার আর আলীর মাঝখানে শুইছি এই জন্য, তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই দুনিয়াতে মা বাবার ভালোবাসাটা কেমন হয়। কেননা আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগে বাবারে হারাইছি। মায়ের গর্ভে থাকতে বাবা আমার এতিম কইরা চইলা গেছে। বাবা কেমন হয় আমি জানি না। আর 6 বছর বয়সে মারে হারাইছি। মায়ের স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন টিকে নাই। এই জন্য তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে বুঝতে চাই মা বাবা কেমন হয়। তাই আজকে আমার নবীর মতো যার ঘরে মা নাই, যার ঘরে বাবা নাই, আমার আমিনুর মামার মতো, যেই ভক্তের ঘরে মুর্শিদ নাই, যেই ভাইয়ের ঘরে ভাই নাই, তার মতো এতিম, তার মতো দুঃখী আর চার জগতে কেউ নাই। এই দুনিয়াতে বাবা বেঁচে থাকাকালীন বাবার কাঁধে যদি সন্তানের লাশ উঠে, ওই লাশের চাইতে, ওই খাটিয়ার চাইতে ওজনের বস্তু পৃথিবীতে হয় না। তাই যে এতিম হয়েছে সেই তো জানে, তাই তো বলছে, আজ আমি জানবে মরে হইলা জন্মের এতিম কইরা বাবা তুমি কোনে বনেলু কাইলা রে। আজ আমি জনমে দুঃখী রে হইলা। কত লোকে বাবা কইয়া ডাকে, আমি বাবা ডাকিব কারে রে। আজ আমি জানবে দুঃখী রে হইলা। সন্তান জানা গো জগতে সেই জানে তার জানা রে। আজ আমি জানবে দুঃখী রে হইলা। Oh
হারা সন্তান যারা গো এই না ভাবে সেই জানে তার জ্বালারে আজাবি জানো আমি কোথায় গেলে পাবো তরদের মা কোথায় যাইয়া খুঁজি রে আজ আমি জানামে আমারে জন্মের তিম কইরা মাগো তুমি কোনি বনেলু কাইলা রে আজ আমি আমার এই দুঃখের অবসান গো বান্ধব আমার ঘটিল না যে